গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ভ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির। তো পনিরের এই রেসিপিটা খুবই একটা অর্ডিনারি একটা রেসিপি এবং খুব সহজভাবে আমি বানিয়েছি এটা বাড়িতে। কিন্তু এই অর্ডিনারি রেসিপিটাও যে স্বাদে আর গন্ধে কতটা অসাধারণ হতে পারে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের পনিরের তরকারিটা আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এবং এটা যেহেতু নিরামিষ সেই জন্য এটা শরীরের পক্ষেও কিন্তু খুব হেলদি। বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে আজকের রেসিপিটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো এই যে আমি বেশ কিছুটা পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং সেগুলোকে সাদা তেলের মধ্যে ভালোভাবে লবণ দিয়ে ফ্রাই করে নিলাম। খুব একটা কড়া করে ভাজবেন না, তাহলে পনিরের মধ্যে যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি দিলে কালারটাও ভালো আসে আর নুন মিষ্টির কিন্তু ব্যালেন্সটাও রান্নাতে ঠিক থাকে। এবারে ফোড়ন হিসাবে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো ফোড়নটা ভাজা হলে তারপরে এবার অন্য উপকরণগুলো অ্যাড করব। তো ফোড়নটা ভাজা হতে থাক আর আমি ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এই যে এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, তারপর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা তার সাথে অল্প গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদটা প্রথমে অল্প দিলাম এই কারণেই যে পেস্টটার মধ্যে যেহেতু আদা দেওয়া আছে, ডাইরেক্ট তেলের মধ্যে দিলে কিন্তু এটা গায়ে খুব ছিটকে যাবে। তো সেই জন্য আগে তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে নেবেন, তারপর বাটা মশলার পেস্টটা দেবেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু দিলে কালারটা খুব সুন্দর আসে। আর নিরামিষ তরকারি তো একটু কালারফুল না হলে খেতে ভালো লাগে না। তো এই যে এবারে মশলাটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব ভালোভাবে। যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো চলুন একটুখানি ঢাকা দিয়ে দিই। তো পনিরের এই তরকারিটা আমি রাতের দিকেই বানিয়েছিলাম, কেননা দেখবেন বিশেষ করে বৃষ্টি পড়লে বা রাতের দিকে কি যে তরকারি করবো এক দুদিন ভালো লাগে না। আর সব সময় তো ধরুন পেঁয়াজ রসুন দিয়ে রিচ তরকারি খেতে আমাদের একদমই ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে এরকম হালকা করে যদি পনিরের তরকারিটা রান্না করেন তো দেখবেন কত টেস্টিও লাগবে আর কত ভালোও লাগবে খেতে এটা। তো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ পনির মশলা অ্যাড করেছি। তো এটা আপনারা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন, কিন্তু এটা দিলে না এর ফ্লেভারটা খুব ভালো আসে। নিরামিষ তরকারি তো এটা খেতে খুব ভালো লাগবে। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার বেশ কিছু আলু আমি আগের থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পনিরের আজকের যে তরকারিটা সেটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, খুব একটা মানে গ্রেভি গ্রেভি হবে না। তো এই যে বেশ কিছুটা আলু আমি এর মধ্যে জল সমেতই সেদ্ধ সেদ্ধ করেছিলাম, সেই জলটাই ওর মধ্যে দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর এটা বেশ ভালোভাবে ফুটে এসেছে। তো আরেকবার ভালোভাবে নেড়ে দেব। আর তারপর এটার মধ্যে যে পনিরগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো না খুব একটা বড় করে কাটবেন না, বেশ ছোট ছোট কিউব করে কাটবেন, দেখবেন পনিরগুলোও খেতে খুব ভালো লাগবে। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা বেশ কিছুক্ষণ মানে 5 থেকে 7 মিনিট মতন জাল করে নেব। তাহলে কি হবে, এর যে জুসটা আছে সেটা কিন্তু পনিরের মধ্যে ঢুকবে এবং পনিরটা আরও সফট হবে, খেতে খুব ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে এর তরকারিটার ফাইনাল লুকটা শেয়ার করি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।